দরজায় আওয়াজ করার পর বলে, কে তুমি? বলে, আমি একজন মুসাফির, আপনার গাছের ফল পানিতে ভাসতে ভাসতে, নদীতে ভাসতে ভাসতে যাচ্ছিল। আমি প্রচন্ড ক্ষুধার্ত, আপনার গাছের ফল আমি না বলে খেয়ে ফেলেছি, সেই দাবি আপনার কাছে সারানোর জন্য আসছি। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ সাবিরি দরজা খুলে দেওয়ার পর আব্দুল্লাহ সাবিরি বড় অবাক হয়ে গেলেন, কারণ যেই ফলটা বাসতে বাসতে যায় ওই ফলের মালিক তো কেউ হয় না, এমনিতেই মানুষ তার মালিক হয়ে যায়। আমার গাছের ফল মানুষ না বলে পেরে খাচ্ছে, কেউ নিয়ে নিয়ে খাচ্ছে, অথচ আল্লাহর বান্দা পানিতে ভাসতে ভাসতে যেই ফল যাইতেছিল ওই ফলের দাবি সারানোর জন্য আসছে। এই লোকটা ভালো সাধারণ কোনো মানুষ না, স্বর্ণকার, স্বর্ণ চিনে। এরে আল্লাহর গোলাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা চিনে, জান্নাতি ব্যক্তি জান্নাতি চিনে। আল্লাহর বান্দা কিছুক্ষণ মুরাকাবা করলেন। মুরাকাবা করার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, তোমার কোনো মাফ হবে না, তোমাকে আমি মাফ করব না, কোনোদিনও মাফ করব না। আল্লাহু আকবার বলেন। কয়, আমাকে মাফ করে দেন, কি করা লাগবে বলেন? বলে, একটা শর্ত আছে, আমাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে নিয়ম হলো তার 10 বছর গোলামি করা লাগবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা ডাক দিয়া বলেন, 10 বছর কেন, সারা জিন্দিগিও যদি আমার গোলামি করা লাগবে আমি করব, বিনিময় আমি আমার গুনাহ ছাড়ায়া নিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, একটু চিন্তা কর। এমনিতেই আব্দুল কাদের জিলানী হয় নাই, আজকে সন্তানটাকে বড় আলেম বানাইতে চাই, বড় মুফতি মুহাদ্দিস বানাতে চাই, এমনিতে হবে না, বরং আমার নিজেকেও মাদ্রাসায় যাওয়া লাগবে, আলেম ওলামাদের কাছে যাওয়া লাগবে, মাহফিলের ময়দানে গিয়া চোখের পানি ছেড়ে দেওয়া লাগবে। আর আল্লাহর কাছে যখন বলবা, আয় আল্লাহ সন্তানটারে কোরআনওয়ালা বানাও, সন্তানটাকে দিনের বড় দাঈ বানাও, এমন সন্তান বানাও আমার সন্তানটা যেন আমার জানাজার নামাজ নিয়ে দাঁড়ায়া যখন আমার সন্তানটা আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की
नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। जुरे कोन अल्लाहु আকবার। 10 বছর পার হয়ে গেছে। পার হওয়ার পর এবার বলে আমার ছুটি। কয়ে না না। আব্দুল্লাহ সাবিরি বলে আরেকটা শর্ত আছে। আল্লাহু আকবার বলে। ওই কি শর্ত? আরেকটা শর্ত হলো আমার অন্ধ প্রতিবন্ধী কালো একটা মেয়ে আছে, এই মেয়েটা তোমার বিবাহ করা লাগবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা কেমন আল্লাহর ভয়, কেমন মালিকের ভয়। গুনাহ সারানোর জন্য কত চেষ্টা রে বাবা। একটু চিন্তা কর। বলে আমি রাজি। বলল না আমি কালো মেয়ে প্রতিবন্ধী মেয়ে আমি বিবাহ করব। সাথে সাথে রাজি হয়ে গেল। বলে আমার কাছে কোনো মোহর দেওয়ার মতো টাকা নাই, কিভাবে আমি আপনার মেয়ের মোহর আমি আদায় করব। এবার আব্দুল্লাহ সাবিরি বলে বাবা চিন্তা করিও না, তোমার মোহরের টাকা আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কয়। তোমার মোহরের টাকা আমি ব্যবস্থা করে দিব। 40 জন আল্লাহওয়ালা বুজুর্গদের সামনে রাখিয়া এবার আব্দুল কাদের জিলানীর বাবার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাবা বাসর ঘরে যাচ্ছেন। বাসর ঘরের সামনে হাজির। বাসর ঘরের সামনে হাজির হওয়ার পর তাকায়া দেখতেছেন ঘরের মধ্যে যেন জান্নাতের একটা হুর আর গেলমান হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল কেন আরো আস্তে কন। এরি আল্লাহর বান্দা যুবক মনে হয় যেন এত সুন্দর চোখগুলো, ডাগর ডাগর চোখ, এত সুন্দর এত সুন্দর। বলে আব্দুল কাদের জিলানীর বাবা টেনশনে পড়ে গেল। কারণ বলল মেয়েটা কালো প্রতিবন্ধী, অথচ আমি তো দেখুর যেন ঘরটার মধ্যে, না হয় আমি হয়তো ভুল করে ফেলেছি। সাথে সাথে চক্ষুটা নিচের দিকে দিয়া আব্দুল কাদের জিলানীর বাবা দৌড়াইয়া আব্দুল্লাহ সাবিরির সামনে শ্বশুরের সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয় ও শ্বশুর মশাই, আমি মনে হয় ভুলে অন্য জায়গায় আপনি আমাকে অন্য ঘরে পাঠাইছেন। কারণ আপনি বলেছেন মেয়েটা অন্ধ, মেয়েটা কালো, মেয়েটা প্রতিবন্ধী, অথচ আমি তাকাইয়া দেখলাম মেয়েটা এত সুন্দর, এত সুন্দরী নারী কোনোদিন দেখি না। এত সুন্দর চক্ষুগুলো, ডাগর ডাগর চোখ, এত সুন্দর নারী। এবার আবু সালেহ মুসাকে ডাক দিয়া আব্দুল কাদের জিলানীর নানা, আব্দুল কাদের জিলানীর নানা আব্দুল্লাহ সাবিরি ডাক দিয়া কয় ও বাবা, এটা হলো তোমার নেক আমলের পুরস্কার। আরো জোরে বলেন, এটা হলো তোমার নেক আমলের পুরস্কার। আমার মেয়েটারে কালো এই জন্য বলেছি, কারণ আমার এই মেয়ের রং সুন্দরী রমণী নারী, সুন্দরী নারী হইলে তার দিকে অন্য পুরুষেরা তাকায়, পাগল হয়ে যায়, যুবকেরা ক্রাশ খেয়ে যায় সৌন্দর্য দেখিয়া। আমার মেয়েটা এত সুন্দর, অথচ মেয়েটাকে আমি এমন ভাবে আমার ঘরে রাখছি, মেয়েটার সৌন্দর্য কোনোদিন কেউ দেখে না। আরো জোরে বলেন। 2 নম্বর, আমার মেয়েটাকে অন্ধ কেন বলেছি জানো? কারণ আমার মেয়েটা
এই দুইটা চোখ দিয়া বেগানা কোনো পুরুষের দিকে এই দুই চোখ দিয়া তাকায় নাই। অন্ধ মানুষ যেমন কোনো গুনার দিকে তাকাইতে তার সুযোগ হয় না, ঠিক তেমনি ভাবে আমার মেয়েটা চোখ থাকার পরেও কোনোদিন এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকায় না। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, অথচ আমার আম্মা জানেরা সন্তানটাকে গর্বে নিয়া, সন্তানটাকে গর্বে নিয়া মায়েরা বিটিভি আর সিরিয়ালের সামনে তাকায়া থাকে, মায়েরা বেগানা পুরুষের দিকে তাকায়া থাকে। রে ও মা, তোমার এই সন্তান, গর্বের সন্তানটা গর্বে রাখার পর তুমি যা আমল করবা সন্তানটা সেই আমলের তাসির পেয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, এরে আল্লাহর বান্দা যুবক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানটাকে গর্বে লালন পালন করিয়া কেমন আমল করেছে রে বাবা। এরে আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা জিন্দিগিতে কোনোদিন বেগানা পুরুষের দিকে তাকায় নাই। বলে এই জন্য আমার মেয়েটাকে আমি অন্ধ বলেছি। প্রতিবন্ধী বলার কারণ হলো আমার মেয়েটা বুঝ হওয়ার উপর পা দিয়া কোনোদিন গুনাহের কাজে মেয়েটা যায় না। আল্লাহু আকবার বলে। বিবাহ শাদী হওয়ার পর বয়স হয়ে গেছে 60 বছর, সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে কম। সন্তান যখন হয় না, এবার সন্তান না হওয়ার কারণে আব্দুল কাদের জিলানীর বাবার কাছে আইসা মিস্টার ইবলিস ধোকা দিতেছে। কারে দুনিয়াতে মাইয়া কি কম আছে? বেড়া এই মহিলাটার রাখছস কে? অন্য আরো কত সুন্দরী নমনী আছে, একটা বিবাহ করে দেয় ছেড়া দে। আবার মেয়েটাকে আব্দুল কাদের জিলানীর মাকেও ধোকা দিতেছে। তোর রূপ সৌন্দর্য বায়া বায়া পরে, তোর রূপ সৌন্দর্য কি কম? দেখেন না আমাদের কত মেয়েদেরকে ধোকা দিয়ে আজকে 2, 4, 5টা সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে চলে যায়, আছে না নাই? আরো জোরে কোন? কত বেহায়া বেলাজা সন্তান রেখে, স্বামী রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এটা কোনো কন্যা হতে পারে না। তোমার ওই সন্তান, তোমার সন্তান হবে সন্ত্রাস, তোমার সন্তান হবে চাঁদাবাজ, তোমার সন্তান হবে গুন্ডা। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান মানুষ করা এত সহজ না রে মা। এরি আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর বাবা বুঝতে বাকি নাই শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে। রাতের বেলায় আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর বাবা আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ, আল্লাহ তুমি তো সব কিছু পারো রে আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ 120 বছর বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তুমি সন্তান দান করেছো। আয় আল্লাহ ঈসা নবীকে আল্লাহ তার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তুমি বাবা সারা দুনিয়াতে পাঠায় দিয়েছো। ও দয়ার মালিক ইব্রাহিম নবীকে আল্লাহ 100 বছর বয়সে সন্তান দিয়েছো। আয় আল্লাহ তুমি তো পারো একটা সন্তানের মালিক বানায়া দিতে। সন্তান দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই মেয়েও দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা কাদের কুদরত দারি বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। যেই রাতে দোয়া করছেন ওই রাতে আব্দুল কাদের জিলানীর মা স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? আব্দুল কাদের জিলানীর মা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন। আব্দুল কাদের জিলানীর মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। ইনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরার বংশধর। রাতের বেলায় ফাতেমা কি স্বপ্ন দেখতেছেন। ফাতেমা ডাক দিয়া কয়, ও উম্মুল খায়ের ফাতেমা, তুমি আমার বংশধর, চিন্তা করিও না। আল্লাহ তাআলা তোমার গর্বের মধ্যে জামানার বড় মুজাদ্দেদ আল্লাহ ওয়ালা আল্লাহ তোমার গর্বে দিয়ে দিবি। আর জোরে বলেন, ওই রাতে মিলন হয়ে গেল। আর ওই মিলনের ফলে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করলেন। এরে আল্লাহর বান্দা, কেমন ওই মায়ের প্রভাব কেমন! এরে আল্লাহর বান্দা, মায়ে যখন নামাজ পড়ে সন্তানটা কিন্তু পাশে দাঁড়ায় নামাজে দাঁড়ায় যায়। কথা কন না কেন? মা যখন কোরআন তেলাওয়াত করে সন্তানটাও কিন্তু মায়ের সাথে বিসমিল্লাহ পড়তে থাকে, সূরা ফাতিহা পড়তে থাকে। এরে আল্লাহর বান্দা, আব্দুল কাদের জিলানীর মা মাত্র 6 বছর বয়স। আব্দুল কাদের মাত্র কয়েক মাস বয়স। আব্দুল কাদের জিলানী কিছুই বলতে পারে না। মাত্র কয়েক মাস বয়স এই বাচ্চাটাকে নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলার মা উস্তাদের কাছে দিয়া বলেন, ওরে উস্তাদ, আমার সন্তানটাকে আপনি কোরআন পড়ায়া দেন। উস্তাদ কয়, তোমার কি মাথা খারাপ? এই বাচ্চারে আমি কি পড়াবো? হুজুর রাইখা দেন, আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এই যে আমাদের এই মাদ্রাসায় বাগে জান্নাত না, বাগে জান্নাত মাদ্রাসায় দেখবেন মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চা, আমার ভাই হেলাল ভাই পুরো মহব্বত একসাথে পড়াশোনা করেছি। আজকে অনেক দিন ধরে এই মাদ্রাসা দিয়েছেন, আমারে বারবার বলেন আসতে সুযোগ পাই না, তবে এবার মহব্বতে আসার সুযোগ হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। জোরে কোনা আমি, আরো জোরে বলেন আমি। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাঝে মধ্যে আইনা দেয়, হুজুর কিচ্ছু বুঝে না, হুজুর একটু রাইখা দেন। আস্তে আস্তে যাইতে যাইতে শিক্ষা হয়ে যাবে, এক সময় মাদ্রাসায় পড়া শুরু করে দিবে। কথা কোন ঠিক না বেঠি? অনেক সময় রানিং করার জন্য কিছুই পারে না, এরপরেও পড়ায়া দেয়। তো আব্দুল কাদের জিলানীর মা এই ছোট্ট বাচ্চাটাকে, এই অল্প বয়সে এই বাচ্চাটাকে কোলের বাচ্চা হুজুরের কাছে, কারি সাহেব হুজুরের কাছে, আমাদের হেলাল উদ্দিন সাহেব হুজুরের মতো হুজুরের কাছে নিয়ে দিছে। হুজুর এই বাচ্চাটারে রাইখা দেন, একটু দেখেন না, মাদ্রাসার ছাত্রদের পড়ার সাথে সাথে সে পড়তে থাকে। বারবার বলার পরে রাইখা দিছে। রাইখা দেওয়ার পর মা চলে গিয়েছেন। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা। ওস্তাদ এবার চিন্তা করলো, দেখি বাচ্চাটা কিছু পড়তে পারে কিনা। জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? কয়, আমার নাম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এবার ওস্তাদ বলে, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের জিলানী পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ কইছে আউযু বিল্লাহ। আব্দুল কাদের জিলানী কি কয়? সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন। উস্তাদ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র আব্দুল কাদের জিলানী বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। উস্তাদ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ছাত্র আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম। এইভাবে পড়তেছে। হুজুর কয় আর পড়া লাগবে না, কয় না না শেষ হয় নাই। শুনাইতে শুনাইতে 18 পারা কোরআন শোনায় দিয়েছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استي নইনো। হুজুর মারে ডাক দিয়ে বলে ও মা, তুমি আমার সাথে কেন তিরস্কার করলা? তোমার এই বাচ্চা 18 পারা কোরআনের হাফেজ। এবার মায়ের ডাক দিয়া বলে হযরত আল্লাহর কসম, আমি আমার সন্তানটাকে একটা হরফও শিখাই নাই। সুবহানাল্লাহ কয় না, একটা হরফ আমার সন্তানটারে শিখাই নাই। এবার ছেলেটারও ডাক দিয়া কয় তুমি কিভাবে শিখছো? ছেলেটাও কিছু কইতে পারে না, কারণ এটা আল্লাহর কুদরতি খেলা, আল্লাহর কুদরতি খেলা। এবার মাকে ডাক দিয়া বলে মাগো, কি কারণ তোমার এই বাচ্চা কিভাবে এইভাবে কোরআন পড়তে পারলো? মা এবার ডাক দিয়া বলে হযরত, আমার এই বাচ্চাটা আমি গর্বে নিয়া, আমার বাচ্চাটাকে গর্বে নিয়ে আমি টিভি দেখতাম না, সিরিয়াল দেখতাম না, ইউটিউব আর ফেসবুক আর টিকটক নিয়ে আমি ব্যস্ত থাকতাম না। আমি আমার সন্তানটাকে গর্বে নিয়া সব সময় কোরআন তেলাওয়াত করতাম, জিকির আজকারে ব্যস্ত থাকতাম। আর আমার অভ্যাস ছিল কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করা। করতে করতে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছি। আরো জোরে কন। এরে যুবক, জানি না আর কোনদিন এই ময়দানে আসা হবে কিনা। এরে আল্লাহর বান্দা, কোরআনের সন্তানের এমনিতেই কোরআনের সন্তান হয় না, এমনিতে হাফেজ হয় না রে বাবা। হাফেজ হতে হলে মা বাবাকেও দিনদার হতে হয়, মা বাবাকেও আল্লাহ আল্লাহ হতে হয়। আমরা মাদ্রাসায় পড়েছি, 4 জন ভাই, আমাদের মা বাবা কত কষ্ট করেছে, কত চোখের পানি ফালাইছে রে বাবা। এমনিতেই হয় নাই। এই যে হেলালুদ্দিন সাহেবের বাবা, আজকে তার আরেকটা ভাইও বড় আলেম, শের শ্রীবর্দিতে তিনিও বড় এক মাদ্রাসার মসজিদের খতিব। আজকে হেলাল সাহেব তিনিও মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছেন। কিভাবে এমন হয়েছে? পেছনে তাকায় দেখ, মা বাবার চোখের বালি। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম, কত চোখের পানি। আর শুধু তাই নয়, বাচ্চারাও পর্যন্ত চোখের পানি ফালায়। ঢাকা শহরের বড় এক মাদ্রাসা, আমাদের বড় একজন আলেম বাহিরে বয়ান করেন, রাতের বেলায় মাদ্রাসায় যখন ফিরেছে সবাই ঘুমায় পড়েছে। হুজুর তাকায় দেখে 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর এবার মসজিদের সামনে আসিয়া হাজির। মসজিদের সামনে আসার পর হুজুর তাকায় দেখে 2টা বাচ্চা হাউ মাও করি আল্লাহর কাছে কাল্লা করতেছে, মোনাজাত। হুজুর চিন্তা করলে এই মুহূর্তে ওদের হালত আছে, ওদেরকে কিছু বললে হয়তো বা ওদের দোয়া বন্ধ হয়ে যাবে। 2য় তলায় হুজুরের ঘর, হুজুর তার কামরায় চলে গেলেন। সকাল বেলায়
ফজরের নামাজে হুজুর উঠে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর ছাত্ররা সূরা ইয়াসিনের আমল করে। প্রত্যেকের হাতে হাতে সূরা ইয়াসিনের একটা বই কিতাবের মতো সবার হাতে হাতে দেওয়া হয়েছে। হুজুর তো তালাশ করতেছেন ওই দুইটা বাচ্চা কই। রাতের বেলায় যাদেরকে দেখেছি কান্না করতে, তালাশ করতে করতে পেছনে তাকাইয়া দেখতেছে ওই বাচ্চা দুইটা হাসির। বড় বাচ্চাটাকে ডাক দিয়া কয়, বাবা তুমি আমার কামরার মধ্যে একটু দেখা করো বা ইয়াসিনের আমল শেষ করার পরে। বাচ্চাটা সূরা ইয়াসিনের আমল শেষ করিয়া ওর ছোট্ট ভাইটাকে সাথে নিয়ে আসলো। এবার হুজুর ডাক দিয়া কয়, বাবা কি হয়েছে, তুমি কেন কান্না করলা? এবার ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আপনি কি আমাকে চিনেন না? এই ছোট্ট বাচ্চা ও আমার ছোট ভাই, আমরা দুইজন আপন ভাই। আমার বাবাই নাই, আমরা বাবা হারা ইতিম। যাদের এই দুনিয়াতে বাবাই নাই ওরা বুঝে বাবা হারানোর কত ব্যথা। মাঝে মধ্যে কত কিছু খাইতে মনে চায়, কত কিছু কিনতে মনে চায়, কিন্তু বাবার মতো অভিভাবক আর কে আছে রে বাবা? বাবাই তো নিজের কলিজার টুকরা সন্তানের জন্য নিজের সব কিছু কুরবানি করে দেয়। বলে হুজুর আমার এই ছোট্ট ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এমন মারাত্মক অসুস্থ, মাদ্রাসার খাবার খাইতে পারতেছে না, আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে আমার এই ভাই একদিন বাহিরে দোকানের মধ্যে রুটি দেখিয়া বলতেছে, রে ভাই মনে চায় আমার ওই রুটিটা খাইতে। আমি বড় ভাই, আমি কিভাবে বুঝাইব? আমার কাছে যে কোনো টাকা নাই। আমি ডাক দিয়া বললাম, ওরে ভাই আমার কাছে কিনার মতো কোনো টাকা নাই। আমি যাইতেছি মার কাছে গিয়া দেখি কোনো টাকা আছে কিনা। আমার এই ছোট্ট ভাইটা আজকে কত দিন হয় কিছু খাইতে পারে না, মনে চাইলো একটা রুটি খাওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু ফেরেশতা রে বাবা। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি আমার ঘরের মধ্যে গিয়া দেখি আমার মা একটা বস্তির মধ্যে একটা ঘর নিয়ে থাকে। আমার একটা মাত্র বোন, ওই বোনটাকে নিয়ে আমার মা ওই বস্তি ঘরের মধ্যে থাকে। আমি ঘরের মধ্যে গিয়া দেখি আজকে মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মা বিছানায় পড়ে আছে। আমার বোনটা আমার মায়ের সেবা করতেছে। মাকে গিয়া বললাম, মা তোমার সন্তানটা ছোট্ট ভাইটা আবার আজকে কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে আছে। ছোট্ট ভাইটার মনে চাইছে একটা রুটি খাওয়ার জন্য, কিন্তু আমি যে আমার হাতে কোনো টাকা নাই, কিভাবে আমার ভাইটারে আমি একটা রুটি কিনে দিব? রুটি কিনার মতো তো আমার হাতে টাকা নাই রে বা। কয়টা টাকা দাও, আমার ভাইটাকে রুটি কিনে খাওয়াইব রে বা। মায় ডাক দিয়া কয়, রে সন্তান আজকে কয়েকদিন হয়
আমি কাজ করতে যাইতে পারি না, অনেক দিন হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছি, বাহিরে গেলে তো টাকা আসবে, হাতে কোনো টাকা পয়সা খাবার খাওয়ার মতো নাই। আজকে ঘরের ভাড়া আটকায়া গেছে, বাড়িওয়ালা বলছে ভাড়া না দিতে পারলে নাকি বের করে দিবে। কিভাবে তোরে টাকা দিব? আমি নিরুপায় হইয়া ঘর থেকে বের হয়ে আসলাম। আর আমি ছোট্ট ভাইটারে ডাক দিয়া বললাম, ওরে ভাই, যাদের দুনিয়াতে কেউ নাই তাদের তো একজন আছেন আল্লাহ। আমাদের দুনিয়াতে কেউ নাই, আমাদের তো আছেন আল্লাহ। তখন আমরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সবচাইতে আপন রে আল্লাহ, তুমি সারা আপন কেউ নাই। ও আল্লাহ তুমি আমাদের একটা ব্যবস্থা করে দাও। হুজুরের পকেটে 10,000 টাকার মতো ছিল। হুজুর বলে, বাবা যা, এই টাকাগুলো তোদেরকে দিলাম। ছাত্রগুলো বলে, না হুজুর কোনো টাকা লাগবে না, বরং দোয়া করেন আল্লাহ যেন কোরআনের হাফেজ আলেম বানায়। কোনোভাবে নিতে চায় না। হুজুর জোর করিয়া দুইটা ভাই ওদের হাতে একটা 1,000 করে 2,000 টাকা দিলেন, আর একটা 1,000 টাকা দিয়া বললেন, এই টাকাটা তোর মা আরে দিবি।